থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তার কেন্দ্রে রয়েছে এমারেল্ড ট্রায়াঙ্গল নামের একটি অঞ্চল। এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে শত বছরের বেশি সময় ধরে দ্বন্দ্ব চলে আসছে। এমারেল্ড ট্রায়াঙ্গলে মিলিত হয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা। বনজঙ্গলে ঘেরা এই অঞ্চলে অনেক মন্দির রয়েছে। কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে 817 কিলোমিটারের সীমান্ত রয়েছে। কম্বোডিয়া একসময় ফরাসি উপনিবেশের অংশ ছিল। 1907 সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি সীমানা রেখা নির্ধারণ করে দেয় ঔপনিবেশিক সরকার। তবে পরে ওই মানচিত্র নিয়ে আপত্তি তোলে ব্যাংকক। তাদের অভিযোগ 11 শতকে নির্মিত প্রেয়াহ বিহার মন্দির কম্বোডিয়ার ভূখণ্ডে পড়েছে। বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতও গড়ায়। 1962 সালে আদালতের রায় যায় কম্বোডিয়ার পক্ষে। এরপরও ওই মন্দির ঘিরে এলাকা নিয়ে দ্বন্দ্ব চালিয়ে যায় থাইল্যান্ড। যুক্তি দেখিয়ে ব্যাংকক বলে আদালতের রায়ের অধীনে ওই এলাকা পড়েনি। এ নিয়ে দুই দেশের মধ্যেই সংঘাত চলছিল। তবে উত্তেজনা চরমে ওঠে 2008 সালে। সে বছর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য নিদর্শনের তালিকায় প্রেয়াহ বিহারের নাম যুক্ত হয়। এতে মন্দিরটির অবস্থান কম্বোডিয়া হিসেবে চিহ্নিত করা হয়। এরপর আবার কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে শুরু হয় সংঘাত। দুই 2011 সালে তা চরম আকার ধারণ করে। 2013 সালে আইসিজে আবার কম্বোডিয়ার পক্ষে রায় দেয়। এরপরও দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের একটি সমাধানের জন্য দ্বিপক্ষীয় প্রচেষ্টাও চালিয়েছে থাইল্যান্ড। এই লক্ষ্যে 2000 সালে যৌথ সীমান্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের মাধ্যমে সমস্যা সুরাহার করতে আলোচনায় বসেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। গত 14 জুন কম্বোডিয়ার রাজধানী নমপেনে এই কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি।